এই যে দেখেন, এই যে অর্গানাইজেশন নেমের নিচে দেখেন, এই যে ভেরিফাইড অন জুলাই। আসসালামু আলাইকুম। গুগল বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কি গুগল বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে আপনারা হচ্ছে ভেরিফাই করবেন, যেটা অর্গানাইজেশন অ্যাকাউন্ট বলে, এটা কিভাবে ভেরিফাই করবেন এবং কি কিভাবে ক্রিয়েট করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো আজকে। তো ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো ভিতরে অনেক ইনফরমেশন আছে যেটা মিস করতে পারেন। সো চলেন আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে অ্যান্ড কিভাবে বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করব, এই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই। তো এখান থেকে আপনারা চাইলে হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে সার্চ দিয়ে স্টার্ট নাও বাটনে যাইতে পারেন, অথবা একটা নতুন ট্যাবে ওপেন করে এইখান থেকে যে গুগল অ্যাপস থেকে এই গুগল অ্যাডস সিলেক্ট করেও যাইতে পারবেন, যে কোনো জায়গা থেকে যাইতে পারবেন। তো আমরা এখান থেকে গেলাম। তো ফার্স্টেই আমাদেরকে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য বলবে, বাট আমরা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করছি না, আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করার প্রয়োজন নাই। আমাদের ধরেন হচ্ছে বিজনেস নেম, এটা অপশনাল, যদিও দিলেও হবে না দিলেও হবে, বাট আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম আমি জাস্ট ওয়েবসাইটের সাথে মিল রেখে। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। দেন নেক্সট। আচ্ছা, এখানে অনেক কিছু অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার ফোন নাম্বার এগুলো লিঙ্ক করতে বলবে, বাট আমাদের এগুলো প্রয়োজন নাই, আমরা হচ্ছে গিয়ে স্কিপ দিব। দেন হচ্ছে এখানেও আমরা স্কিপ দিব, কারণ আমরা তো ক্যাম্পেইন করব না। সো এইটাও স্কিপ দিব। দেন আমরা হচ্ছে লিভ ক্যাম্পেইন ক্লিক করব। এখানে বাংলাদেশ টাইম, দেন হচ্ছে ডলারে করবেন অবশ্যই। দেন কন্টিনিউ। অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হবে, এখানে অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হচ্ছে, টাইমও সিলেক্ট হচ্ছে। আমাদের তো মানে হচ্ছে প্রমোশন কোড দেওয়ার প্রয়োজন নাই। দেন হচ্ছে পেমেন্ট প্রোফাইল, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে সিলেক্ট করতে হবে যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করবেন না বিজনেস অ্যাকাউন্ট করবেন। তো আমরা তো মূলত হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করব। সো আমরা হচ্ছে পেমেন্ট প্রোফাইলটা ক্রিয়েট করব এখানে। অর্গানাইজেশন থাকবে অবশ্যই, মানে বিজনেস মানে অর্গানাইজেশন অবশ্যই, আর যদি পার্সোনাল করেন তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো আমরা অর্গানাইজেশন করব। তাহলে হচ্ছে আমাদের বিজনেস, আমাদের যে গুগল অ্যাকাউন্ট, ওইখানে নামটা শো করবে অ্যাডের মধ্যে সুন্দরভাবে। আমাদের যে নামটা দিছিলাম, অরবেন আতর, আমরা সেম নামটা হচ্ছে এখানেও দিয়ে দিব, নিচেরটাই সেম। এখন স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে আপনি র্যান্ডম মিরপুরের একটা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেবেন, যে লাইক অ্যাড্রেসটা আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এই অ্যাড্রেসে আমরা হচ্ছে ডকুমেন্টটা ক্রিয়েট করব আমরা ভেরিফাই করার সময়। সো আমরা এমন একটা অ্যাড্রেস দিব, লাইক ধরেন আমি হচ্ছে এখানে একটা বের করে ফেললাম ফেক অ্যাড্রেস, বা যাই হোক মিরপুরের একটা অ্যাড্রেস বের করলাম। আমি হচ্ছে এটা এটা দিয়ে দিব। এতটুকু দিলেই হবে আশা করি, ঢাকা। দেন হচ্ছে ক্রিয়েট, নো। আচ্ছা, ক্রিয়েট দেওয়ার পরে হচ্ছে এখানে পেমেন্ট প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে অবশ্যই পেমেন্ট মেথড, আর গুগলে কিন্তু একটা বিষয়, গুগলে কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমেই আপনাকে কার্ড এড করতে হবে, আর কার্ডে অবশ্যই $10 রাখা লাগবে মাস্ট, নাহলে কিন্তু হচ্ছে আপনি কমপ্লিট করতে পারবেন না। আর আমি যদি কার্ড এড না করি তাহলে আমাকে কিন্তু আর সামনে আগাইতে দিবে না। সো এই ক্ষেত্রে এখন আমাদেরকে দুইটা অপশন ফিল আপ করতে হবে, হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড পেমেন্ট মেথড। সো আমরা ট্যাক্সটাই আগে অ্যাড করে ফেলি। এখানে হচ্ছে আসলে ফেসবুকে যেরকম আগে আমরা র্যান্ডম ডিজিট দিলেই হয়, হয়তো ইজিলি নিয়ে নিত, গুগলও সেম। এখনো পর্যন্ত গুগলে হচ্ছে এটা তাদের কাছে ডাটা নাই। সো আমরা যদি যে কোনো একটা নাম্বার দিয়ে দিই, সেভ দিলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ট্যাক্স স্ট্যাটাস দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু নিয়ে নিছে। তো আমাদের এখান থেকে ট্যাক্স কাটবে না আর। তো এবার আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা সেট আপ করবো, আর পেমেন্ট সিটিংটা হচ্ছে অটোমেটিক দেওয়া থাকবে অবশ্যই। আর এই পেমেন্ট, এইখানে হচ্ছে আপনি একটা কার্ড অ্যাড করে দিবেন, এই কার্ডটা মাস্ট অ্যাড করতে হবে। তো আমি ভিডিওটা স্কিপ করছি, স্কিপ করে হচ্ছে কার্ডটা অ্যাড করে নিয়ে নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু হচ্ছে আপনার কার্ডটা অ্যাড করে ফেলছি। কার্ডটা অ্যাড করার পরে দেন আমাদের হচ্ছে এখানে একটা আরেকটা অপশন দিছে, আমরা যদি চাই দেন আমরা হচ্ছে ম্যানুয়াল বা অটোমেটিক দুইটা যে কোনো একটা রাখতে পারবো। আমি মনে করি অটোমেটিক ভালো, কারণ হচ্ছে ম্যানুয়াল অনেক সময় দেখা যাচ্ছে আমরা ব্যস্ত থাকি, দেন হচ্ছে আপনার পেমেন্ট ডিক্লাইন হয়, তো এটা একটা ঝামেলা। তো অটোমেটিক থাকাই ভালো। তো আমরা অটোমেটিক রাখলাম। দেন হচ্ছে এখানে আসলে আমাদেরকে ফোন মেসেজ, এটা আমরা নো দিব, কারণ এখানে যদি আমরা ইয়েস দিই দেন আমার একটা ফোন নম্বর দিতে হবে, দেন আমরা টিক্স এর মধ্যে ইয়েস দিতে পারি। ওকে, দেন হচ্ছে সাবমিট। দেন আমাদের গুগল অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু এখন কমপ্লিটলি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। দেন আমরা হচ্ছে কি বলছে দেখেন, যে আমাদেরকে আসলে অ্যাড রান করতে হলে আমাদেরকে অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, মানে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এটা 2022 না 23 থেকেই হচ্ছে গুগল হচ্ছে নিয়ম করছে যে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকেই অবশ্যই একটা টাইম দেয়, যে এই টাইমের মধ্যে অবশ্যই আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, নাহলে আপনি অ্যাড রান করতে পারবেন না। আর ভিডিওটা একটু লম্বা হচ্ছে, অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আশা করি এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে।
তো আমাদের আসলে নাম এটাই থাকবে, আমরা ভিন্ন নাম ইউজ করব না। দেন হচ্ছে গিয়ে আমরা অন্য কারোর জন্য হচ্ছে অ্যাড ম্যানেজ করি না, আমরা নিজেরাই করবো, এটা আমাদের নিজেদের জাস্ট বিজনেসের জন্য। তো সাবমিট, এই অপশনটা আশা করি বুঝতে পারছেন। যে আমাদের অন্য কোনো না বিজনেসের আন্ডারে নামই কি করতেছি না, যে না আমরা হচ্ছে আমাদের এই বিজনেসের আন্ডারে নামই করব, এই বিজনেসের নামই করব। দেন হচ্ছে এইখানে হচ্ছে আমরা অন্য কোনো বিজনেসের জন্য বা অন্য কোনো অর্গানাইজেশনের জন্য আমরা অ্যাড চালাবো না, আমাদের নিজেদের জন্য আমরা অ্যাড চালাবো। ঠিক আছে, তো সাবমিট। তো দেখেন আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্টটা টোটালি রেডি হয়ে গেছে অ্যান্ড ফিচারগুলো কিন্তু সামনে চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমরা সবকিছু এখন হচ্ছে গিয়ে দেখতে পারবো। দেন আমরা হচ্ছে এখন যাব অ্যাকাউন্ট, এই যে পলিসির মধ্যে, এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে গেলে আপনারা হচ্ছে পাওয়া যাবেন আশা করি আমাদের যে ভেরিফিকেশনের যে রিকোয়ারমেন্টগুলো, ওগুলো পাওয়া যাবেন। যদি না আসে বারবার রিফ্রেশ দিবেন, আশা করি চলে আসবে। অনেক সময় ইনস্ট্যান্ট আসতে চায় না, সময় নেয়। তো এই যে দেখেন আমাদের কিন্তু এখন এই যে টোটালি এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, নাহলে কিন্তু এর আগে আপনি চাইলে এড ক্যাম্পেইন রান করতে হবে, পারবেন, কিন্তু আপনাকে 10 দিন সময় দিবে। এই 10 দিনের মধ্যে যদি আপনি না করেন তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে সাথে সাথে। আপনাকে অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমাদের এখানে ডকুমেন্টগুলো দিতে হবে অবশ্যই। এখন আমি হচ্ছে কি করি, নেক্সট স্টেপ দেখেন জাস্ট খালি। তো আমাদের বাকি গেল, এখন হচ্ছে আমরা এটাতে আমরা আসলে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে আমরা হচ্ছে চালাবো কিনা, আমরা চালাবো না ক্যাম্পেইন, এটা আমাদের শেষ। কিছু প্রশ্ন থাকে এখানে, এগুলো আনসার দিতে হবে মাস্ট। আচ্ছা, এটা পরে এটাতে মূলত আমাদের এই অপশনটাতে আমাদের ডকুমেন্ট দিতে হবে অবশ্যই। আর এই অপশনটা আমরা হচ্ছে গিয়ে ডান করে ফেলি, যে না আমাদের আসলে পেমেন্টগুলো আমরা নিজেরাই দিব, অন্য কেউ দিবে না। সাবমিট। ওকে, দেন আমাদের একটা টাস্ক বাকি আছে, দুইটা বাকি আছে। এটা আসলে এখন আসবে না, পরে আসবে হয়তো। বাট আমাদের মেইন অপশনটা হচ্ছে এটা। আমরা এর আগে আমরা হচ্ছে ডকুমেন্টটা রেডি করব। তো ডকুমেন্টটা রেডি করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আমরা একটা ডকুমেন্ট দিয়ে দিব আপনাকে, ফেক একটা ডকুমেন্ট দিয়ে দিব, ওইটা জাস্ট এডিট করে নেবেন। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক থেকে আপনারা ওই ডকুমেন্টটা ডাউনলোড করে দেন এডিট করে ফেলতে পারবেন। সো আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। তো আমরা হচ্ছে ক্যানভা ওপেন করব, দেন ক্যানভা থেকে এই এই ডকুমেন্টটা আমরা হচ্ছে এডিট করব। আমরা যে ইনফরমেশন দিছি, যে এখানে আমরা যে ইনফরমেশনগুলো দিছি, লাইক হচ্ছে আপনার নাম, বিজনেস নেম, দেন অ্যাড্রেস, এই যে পেয়ার ডিটেলস, এই ডিটেলসগুলো আমাদের মাস্ট লাগবে। তো এখান থেকে নিয়ে নিয়ে দেন হচ্ছে আমরা ওইখানে তুলে মানে ডকুমেন্টে রেডি করে ফেলবো। তো ঠিক আছে, চলেন আমরা হচ্ছে ডকুমেন্টটা রেডি করি আগে। আচ্ছা, আপনারা হচ্ছে ক্যানভাটা ওপেন করবেন, ওপেন করার পর দেন হচ্ছে আপনার যে ডকুমেন্টটা আমরা দেব, এই ডকুমেন্টটা আপনারা হচ্ছে আপলোড করবেন। আপলোড অপশন না পাইলে এখান থেকে আইসা এই যে এই অপশন পাবেন এখানে, এখানে আপলোড করবেন ডকুমেন্টটা। আপলোড করলেই অটোমেটিক এডিটেবল অপশন পাওয়া যাবেন। তো আমরা এটা ওপেন করছি। আপনারা আপলোড করলে এরকমভাবে ওপেন হবে আশা করি। ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আমি এই ভিডিওটা বা এই সিস্টেমটা, এই পদ্ধতিটা আপনাদেরকে ফ্রিতে দেখাচ্ছি, এবং কি আমি আপনাদেরকে এই যে ডকুমেন্ট, এডিটেবল ডকুমেন্টও ফ্রিতে দিয়ে দিব। তো অবশ্যই আমি আপনাদেরকে বলব যে আমার অ্যাকাউন্টটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওটাতে লাইক দিয়ে রাখবেন। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হেল্প করার ট্রাই করব। আর আমরা হচ্ছে মার্কেটিং রিলেটেড বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি। আমার পেজটা ঘুরে আসতে পারেন বা আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। ইনশাআল্লাহ যেকোনো সার্ভিসের জন্য আমাকে নক দিতে পারেন। আমি হেল্প করার ট্রাই করব। তো চলেন বাকি কাজগুলো করি। তো এটা আসলে একটা হচ্ছে গিয়া বিজনেস টিন, বিজনেসের জন্য যে টিন, এইটার ডকুমেন্টটা। তো আমরা এটা হচ্ছে এডিট করে ফেলি। আমাদের ওইখানে কি দিছিলাম আমাদের আশা করি মনে আছে। না হলে হচ্ছে আমরা এখান থেকে কপি করে ফেলবো। নামটা দিছিলাম এইটা, রবিন আতর। দেন আমরা এটাতে নিয়ে যাব। দেন আচ্ছা, আমি এটা একটু বড় করে নিই। এখানে একটা ওয়ার্ড রাখার পরে বাকিটা দিব, কারণ না হচ্ছে আমার ওয়ার্ডের বোলটা চলে যাবে। অরবিন আতর নামটা কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে, আমরা টোটালি নামটা জাস্ট চেঞ্জ করে ফেলি। দেন হচ্ছে আমি ক্যাটা রিমুভ করে দিব। দেন আমাকে অ্যাড্রেসটা চেঞ্জ করা লাগবে অবশ্যই। সো অ্যাড্রেসটা আমরা কি দিছিলাম, এই যে এই অ্যাড্রেসটা দিছিলাম। দেন আমরা এই অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে একটা অক্ষর রাইখা দেন অ্যাড্রেসটা আমরা হচ্ছে এই করে দিব। দেন এখানে আমরা হচ্ছে গিয়ে দেব ঢাকা 1216। দেন এই অ্যাড্রেসটা আবার টোটালি কপি করে সেকেন্ড লাইনে দিয়ে দিব। ওফো, এই জন্য একটা অক্ষর বাদ দিয়ে দিতে হবে, তাহলে আর লেখাটা চেঞ্জ হবে না। এই যে সামনের অক্ষরগুলো পরে আমরা বাদ দিয়ে দিব। শেষ, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড নাম্বার আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা নাম্বার দিয়ে দিব। যে কোনো বলতে হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে যদি কোনো নাম্বার অ্যাড করে থাকেন তাহলে ওটা দিবেন, অথবা আপনাদের বিজনেসে যে নাম্বারটা আছে ওটা দিয়ে দিবেন। তো আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এটা দেব আমরা হচ্ছে এই নাম্বারটা দিয়ে দিব। এটা আমাদের বিজনেসের নাম্বার, এই বিজনেসের জন্য। দেন এই অপশন, এই জায়গাটা আমাদের শেষ। এটা ঢাকা জোন, টেক্সাস জোন 2, ওকে এটাই থাকবে।
টেক্সট জোন টু এটাই থাকবে, ঢাকা থাকবে, যেহেতু আমরা মিরপুরের হচ্ছে দিছি। আর আরেকটা জিনিস ৩ নাম্বারটা এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিবেন। লাইক আমি এটাকে কি চেঞ্জ করব? এখানে ১২টা নাম্বার দিতে হবে। ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, 11টা, 12টা। এ হচ্ছে নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমি সেম ডকুমেন্টটা আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব। তাহলে আপনারা হচ্ছে গিয়ে ইজিলি ওটাতে এডিট করে নিতে পারবেন। দেন এটা আমাদের শেষ। এখানে কাজ শেষ, এখানেও কাজ শেষ। মোবাইল নাম্বার দিলাম, কোম্পানি। ডেট যেটা আছে এখানে জাস্ট জুন ১২ না, এখানে আপনার ২৬ করে দিতে পারবেন। ২৬, তাহলে ধরুন আপডেটটা হয়ে গেল। দেন আমাদের এখানে কিছু চেঞ্জ করা লাগবে। এখানে আমাদের এত কিছু না দিয়ে দেন ঢাকা দেওয়া আছে, সার্কিট হাউস এত। এটা থাকুক। আপনার যদি অন্য কোনো জেলার হয়ে থাকে তাহলে নামগুলো অবশ্যই চেঞ্জ করবেন। অ্যাড্রেসটা এখানে ঢাকাটা চেঞ্জ করবেন। এখানে আপনাদের জেলার যেকোনো একটা নাম দিবেন। হ্যাঁ, আর যদি ঢাকার হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, সেম টু সেম দিয়ে দিতে পারবেন। জাস্ট নাম্বারগুলো চেঞ্জ করে দিবেন। জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিলেন। জাস্ট একটা র‍্যান্ডম দিয়ে দিলেন। শেষে আমাদের কিন্তু ডকুমেন্টটা রেডি হয়ে গেছে। এখন আমি ডকুমেন্টটা ডাউনলোড করে ফেলবো। এটা হচ্ছে গিয়ে শেয়ার, দেন ডাউনলোড, দেন হচ্ছে আমরা পিডিএফটা স্ট্যান্ডার্ড যেটা এটা ডাউনলোড করব। ডাউনলোড, আচ্ছা এটা আমি হচ্ছে সেভ করে নিচ্ছি। আচ্ছা সেভ হয়ে গেল, ওটা সেভ করে ফেললাম। দেন এখন হচ্ছে ফাইনাল পার্ট। সো মিস করবেন না, অবশ্যই স্কিপ করবেন না একদমই ভিডিওটা। তো আমরা এখন ভেরিফিকেশনের জন্য সাবমিট করব ডকুমেন্টটা। তো এইখানে আপনারা হচ্ছে বাকি সবগুলো অপশন দেওয়ার পরে এখানে আসবেন যে এই যে প্রোভাইড ইউর ডান অ্যান্ড ব্যাড স্টেট ইনফো, এটা যাবেন, দেন স্টার্ট ভেরিফিকেশন। তো এখানে আমাদের হচ্ছে যে অ্যাড্রেসটা আছে সেম টু সেম দিয়ে দিব। দিয়ে আমরা ডান নাম্বারটা ফার্স্ট টাইম দেবো না, ঠিক আছে? আমরা এটা ফার্স্ট টাইম না দিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে সাবমিট দিয়ে দিব। যেভাবে আছে এভাবে সাবমিট দিয়ে দিব। তো এটা নিবেন না ফার্স্ট টাইম, কারণ হচ্ছে যেহেতু আমাদের অ্যাড্রেস মিলতেছে না তাদের যে ডাটাবেজ আছে এটার সাথে। দেন নেক্সট আরেকটা অপশন দেবে। এইখানে হচ্ছে আমরা আপলোড ডকুমেন্ট ইন স্টেট, মানে আমাদের ডকুমেন্ট মানে আর কি করতে পারবো, আপলোড করতে পারবো। দেন আমরা এই অপশনটা নিব। দেখেন এখানে আমাদের বিজনেস লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, এক্সট্রাক্ট ফ্রম কমার্শিয়াল রেজিস্টার, মানে আমাদের এখানে যে আমাদের বাংলাদেশে আমরা একটা বিজনেস শুরু করলে যে ডকুমেন্টগুলো দেয়, যে কোনো একটা আমরা লাইসেন্স থাকলে অথবা ট্যাক্স সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করে দিব। তো আমরা হচ্ছে বিজনেস নামটা দিয়ে দেই অরবিনাতর, যেটা দিছিলাম সেম টু সেম। দেন আমাদের সার্টিফিকেট যেটা আমরা হচ্ছে ডাউনলোড করছি কিছুক্ষণ আগে, এইটাতে আমরা হচ্ছে গিয়ে করে দিব। আচ্ছা আমি ফাইল থেকে নিই ডিরেক্ট, এটা আমরা হচ্ছে আপলোড করে দিব। দেন নেক্সট, দেন যেই অ্যাড্রেসটা দিছিলাম সেম টু সেম অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন সাবমিট। এই যে দেখেন আমারটা কিন্তু দেওয়ার পরে কিন্তু একবার নেয় নাই, এরকম সবার হইতে পারে। আবার অনেকের দেখা যাবে ফার্স্ট অ্যাকশনই হয়ে যাবে। তো আপনারা যখন এরকম এরর দেখাবে যে নিবে না ফার্স্ট টাইম, তখন সেকেন্ড টাইম আবার করবেন। আবার সেম টু সেম দিবেন, আবার হচ্ছে আপনারা যে ইয়েটা দিছেন এটা সেম ভাবে দিবেন। দেন দেওয়ার পরে নেক্সট দিবেন। দেন যা আছে সেম টু সেম সাবমিট দিবেন। এই যে দেখেন এটা কিন্তু আমার হচ্ছে নিয়ে নিছে। তো আমাদের কিন্তু হচ্ছে এটা কি আছে, রিভিউ টাইপ, মানে রিভিউতে আছে যে ৩ থেকে ৫ দিনের মধ্যে এই ডকুমেন্টটা তারা ভেরিফাই করে দেন আমাদেরটা হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে। তো আমাদেরকে জাস্ট হয়তো একদিন ওয়েট করা লাগতে পারে, এমনও হয় অনেক সময় দেখা যাচ্ছে ৩ ঘন্টা ৪ ঘন্টা পরে দিয়ে দেয়। তো অনেক সময় একদিন অথবা ২ দিন নেয় সর্বোচ্চ। তো আমি এই জিনিসটার জন্য ওয়েট করব। দেন এই ভিডিওতে আমার এই বিজনেসটা যে ভেরিফিকেশন বা ভেরিফাই হয়েছে এটা আমি দেখাইয়া দিব। ভিডিওটা আপাতত স্টপ করে রাখবো। দেন হচ্ছে গিয়ে আপনাদেরকে ভেরিফাই হওয়ার পরে এই ভিডিওতে আমি লাস্টে দেখাইয়া দিব। আফটার ৩ থেকে ৪ ঘন্টা পরে এই দেখুন ম্যাজিকটা, আমি একটা ইমেল পাইলাম, ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। তার মানে আমরা যেই ভেরিফিকেশন অ্যাপ্লিকেশনটা সাবমিট করছিলাম ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং কি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কিন্তু বেশি সময় নেয় না, যদিও দেখায় ৩ থেকে ৬ দিন, কিন্তু হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টার ভিতরেই আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কি অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এখন আমাদের অ্যাকাউন্টটা রেডি। আর আমি হচ্ছে অ্যাকাউন্ট থেকে দেখাই যে এটা ভেরিফাই বা ভেরিফাইড দেখাচ্ছে কিনা। আমরা আগে হচ্ছে গিয়ে অ্যাডমিন থেকে অ্যাকাউন্টে যাব, পলিসির অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে আমাদের দেখতে পারবো যে এখানে আমাদের আর পেন্ডিং দেখাচ্ছে না, সবগুলো টাস্ক কমপ্লিটেড দেখাচ্ছে, এবং কি এখানে আমাদের নামটা খুব সুন্দরভাবে শো করতেছে, অরবেন আতর। অ্যান্ড হচ্ছে এখানে দেখেন আমরা চাইলে আবার হচ্ছে গিয়া রিসেট ভেরিফিকেশন করতে, আমরা যদি নাম চেঞ্জ করতে চাই বা হচ্ছে অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাই,
বা আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আবার রিসেট মানে ভেরিফিকেশন কিন্তু আবার নতুন করে করা লাগবে। অ্যান্ড আমি হচ্ছে সেটিং থেকে দেখাই যে এটা কি ভেরিফাইড দেখাচ্ছে কিনা। তো এই যে দেখেন, এই যে অর্গানাইজেশন নেমের নিচে দেখেন এই যে ভেরিফাইড অন জুলাই 30 মানে হচ্ছে 30 তারিখ, যেমন আজকে 30 তারিখ। এই যে ভেরিফাইডটা দেখাচ্ছে এখানে সুন্দরভাবে, এবং কি এভরিথিং ইজ ওকে। তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ফুললি রেডি হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করার জন্য বা ক্যাম্পেইন সেট আপ করার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকার হয়েছে, এবং কি যেহেতু এই বিষয়টা আপনাদেরকে ফ্রিতে দেখাইলাম, এবং কি এইটা হয়তো আপনাদেরকে কারো কাছ থেকে নিতে হলে পেইড নিতে হবে, 2000 2500 বা 1000 টাকা পেমেন্ট করা লাগবে। সো আমি বলবো যে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি হচ্ছে গিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন, আর ভিডিওটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট টাইম ইনশাল্লাহ এই টাইপের আরও ভিডিও দিব। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।